অলঙ্কারপুর নটরাজ ড্যান্স ক্রিয়েশনের আয়োজনে বসন্ত উৎসব। পূর্ব মেদিনীপুর জেলার রামনগর বিধানসভা এলাকার দীঘায় দীঘা বিশ্ব বাংলা মঞ্চে পালিত হলো নটরাজ ড্যান্স ক্রিয়েশনের বসন্ত উৎসব। এই বসন্ত উৎসবের প্রথম পর্যায়ে অলঙ্কারপুর থেকে নাচের মাধ্যমে বর্ণাঢ্য শোভাযাত্রা ওল্ড দীঘা বিশ্ব বাংলা মঞ্চে পৌঁছলো। এই বর্ণাঢ্য শোভাযাত্রায় উপস্থিত ছিলেন নটরাজ ড্যান্স ক্রিয়েশনের ছাত্রছাত্রী, অভিভাবক, অভিভাবিকা সহ সাধারণ মানুষ। এই বর্ণাঢ্য শোভাযাত্রায় নটরাজ ড্যান্স ক্রিয়েশনের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেছিল। এই নটরাজ ড্যান্স ক্রিয়েশনের কর্ণধার মৌয়া রায় তিনি এই বসন্ত উৎসবে উপস্থিত থেকে সমস্ত রকম দেখাশোনা করেন। এই নটরাজ ড্যান্স ক্রিয়েশন এই দুটি শাখায়, একটি পূর্ব মেদিনীপুর জেলার অলঙ্কারপুরে, আরেকটি হাওড়ায়, দুটি শাখায় ডান্সের প্রশিক্ষণ দেওয়া হয়। এদিন বসন্ত উৎসব উপলক্ষে উপস্থিত সকল ছাত্রছাত্রী, অভিভাবক, অভিভাবিকাদের আবিরের মাধ্যমে সংবর্ধনা জানানো হয় এবং আবির একে অপরকে মাখিয়ে বসন্ত উৎসব পালিত হয়। এই সংস্থার ছাত্রছাত্রীরা বিভিন্ন অনুষ্ঠানে ডান্স করে থাকে এবং নিজেদের পারফরমেন্স সবার কাছে তুলে ধরে। এই বসন্ত উৎসবে নটরাজ ডান্স ক্রিয়েশনের ছাত্রছাত্রীরা নাচের মাধ্যমে নিজেদের প্রতিভা তুলে ধরে। বসন্ত উৎসব হলো পশ্চিমবঙ্গ বাঙালিদের দ্বারা উদযাপিত একটি উৎসব। উৎসবটি প্রতি বছরের ফাল্গুনী পূর্ণিমায় উদযাপিত হয়। পশ্চিমবঙ্গ বাঙালি অধ্যুষিত অন্যান্য ভারতীয় রাজ্যে উৎসবের প্রভাব পরিলক্ষিত হয়। শান্তিনিকেতনে উৎসবের সবচেয়ে বৃহৎ আয়োজন দেখা যায়। এই উৎসবটি বিংশ শতাব্দীর তৃতীয় দশে পশ্চিমবঙ্গের শান্তিনিকেতনে শুরু হয়েছিল। রবীন্দ্রনাথ ঠাকুর বসন্ত উৎসবকে শ্রীময় ও সুসংস্কৃত করে তুলেছিলেন। এই উৎসবে হোলিও বাঙালির নিজস্ব দোল উৎসবের মার্জিত রূপ দেখা যায়। এই দিন এই সংস্থার বসন্ত উৎসব উপলক্ষে নাচের প্রোগ্রাম দেখার জন্য প্রচুর পর্যটক থেকে শুরু করে সাধারণ মানুষ ভিড় জমায়। এই সংস্থার কর্ণধার মৌয়া রায়ের সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিশেষ বার্তা দেন। একাডেমি 7 বছর পূর্ণ করলো। আমি আমার ছাত্রছাত্রীদেরকে নিয়ে আজকে অলঙ্কারপুর থেকে দীঘা বিশ্ব বাংলার কাছে এসেছি বসন্ত উৎসব পালন করতে। অবশ্যই আমাদের একটু দেরি হয়ে গেছে, দোলের দিন করার খুব ইচ্ছে ছিল, কিন্তু শারীরিক কিছু অসুস্থতা এবং বাচ্চাদের সবাইকে জড়ো করতে সময়, এমনকি এখনও অনেকেই উপস্থিত আজকে হতে পারেনি, শারীরিক অসুস্থতা, ওয়েদার খারাপ যার জন্য। কিন্তু আজকে আমরা এসেছি, এখানে খুব আনন্দ হলো। প্রত্যেকটি ব্যাচ আলাদা আলাদাভাবে পারফর্ম করলো, সবাই দেখেছেন, আনন্দ করেছেন, এটাই আনন্দের বিষয়। আমাদের রয়েছে পূর্ব মেদিনীপুরের অলঙ্কারপুরে একদম স্ট্যান্ডের উপরে নটরাজ ডান্স ক্রিয়েশন, এবং হাওড়ায় রয়েছে রয়্যাল ডান্স একাডেমি। আর তাছাড়াও বালিশাইয়ে ইদানিং আমার একটা ব্যাচ শুরু হয়েছিল, কিন্তু কিছু অসুবিধার জন্য আপাতত এটা স্থগিত আছে, পরে আবার শুরু করার খুব ইচ্ছে আছে। আজকে মোট 4-5টে সেকশন ওয়াইজ ডান্স হয়েছে, আলাদা আলাদা ব্যাচের আলাদা আলাদা পারফরমেন্স হয়েছে। এবার দেখতেই পাচ্ছেন একদম 2.5 থেকে 3 বছরের বাচ্চা থেকে শুরু করে কলেজ স্টুডেন্ট সবাইকে দেখতে পাচ্ছেন আমাদের মধ্যে। এই আর কি। আমি সত্যি কথা বলতে নৃত্য আমার জীবনের খুব বড় একটা অংশ, ওটাই আমার জীবন বলা যায়। তো আমি এটাকে ভীষণ ভালোবাসি এবং নাচতে তো অবশ্যই ভালোবাসি, যার জন্য আজ 22 বছর ধরে নাচের জগতে রয়েছি এবং এদের সবাইকে নিয়েই আমার আরেকটা পরিবার, তাই এদের সাথে নাচতে আমার খুবই ভালো লাগে। শরৎ সদন থেকে শুরু করে নানান রকম বড় বড় অনুষ্ঠান এবং নানান রকম টিভি শো আমার বাচ্চারা করেছে, যেমন ইদানিং কালার্স বাংলায়ও কিছুজন আমার পারফর্ম করে এসেছে, সেটা আপনারা অনেকেই টিভিতে দেখছেন এবং ফেসবুকেও দেখতে পাবেন। আর তাছাড়াও এই বাচ্চারা আপনারা দেখতে পাবেন আলাদা আলাদা প্ল্যাটফর্মে অনেক অনেক প্রাইজ নিয়ে আসে এবং আমাকে গর্বান্বিত করে ম্যাম হিসেবে। হ্যাঁ, দর্শক যারা আছেন তারাই আমাদের ভগবান, একজন শিল্পী হিসেবে সেটাই বলবো। তো ওদেরকে আমরা উপভোগ করতে দিতে পেরেছি, ওদের ভালো লেগেছে, এটা আমাদের সবথেকে বড় প্রাপ্তি এবং আমার বাচ্চাদেরও খুব ভালো লেগেছে, তাই তো? দেখুন, অলঙ্কারপুর নটরাজ ডান্স ক্রিয়েশন শুধু অলঙ্কারপুরেই সীমাবদ্ধ থাকেনি, তারা হাওড়ায় গিয়েও তাদের প্রতিষ্ঠান চালু করেছে এবং সেখানেও নৃত্য প্রশিক্ষণ হচ্ছে, বালিশাইতেও হচ্ছে এবং বিভিন্ন জায়গায় এই নটরাজ ডান্স ক্রিয়েশনের কর্ণধার যে মহুয়া, শুরুটা অলঙ্কারপুরে হয়তো করেছিল অলঙ্কারপুরের মেয়ে হিসেবে, কিন্তু আজকে শুধু অলঙ্কারপুরে সীমাবদ্ধ না থেকে টিভির পর্দায়ও তার কলাকুশলীদের নিয়ে যেতে পেরেছে, এটা আমাদের কাছে গর্ব। এবং আজকে ছোট থেকেই শুরু থেকেই যেহেতু আমরা ওর সহযোগী ছিলাম, তাই আজকে বসন্ত উৎসবের ডাককে উপেক্ষা করতে না পেরে, যে বসন্ত উৎসবে রং যেন আমাদের সবার মর্মে না লেগে প্রত্যেকের কর্মে লেগে যায়, তার জন্য যে আজকে অনুপ্রাণিত হয়ে আমাদের আশা এবং পর্যটক বন্ধুরা যেভাবে স্বতঃস্ফূর্ত সহযোগিতা করে এদের অনুষ্ঠান ভালোভাবে দেখেছে এবং সাফল্যমণ্ডিত করে তুলেছে, তাই দীঘায় আগত পর্যটকদের এই নটরাজ ডান্স ক্রিয়েশনের কর্ণধার মহুয়া এবং তার কলাকুশলী অভিভাবক অভিভাবিকা প্রত্যেকের পক্ষ থেকে সাধুবাদ জানাবো। এবং অভিভাবক অভিভাবিকারা ভরসা করে শুধু নটরাজ ডান্স ক্রিয়েশনের কর্ণধার মহুয়াকে আর যার কাছে তারা তাদের কলাকুশলীদের পাঠায় এবং ছোট বাচ্চারা যারা আজকে পারফরমেন্স করছে, একদিন তারা আমরা চাইবো অনেক বড় পারফরমেন্স করুক, অনেক বড় জায়গায় উঠুক, এটাই আমরা চাইবো এবং এই নটরাজ ডান্স ক্রিয়েশনের শ্রীবৃদ্ধি আমরা সবসময় কামনা করি।
তারা নয়, এরা আজকে এই জায়গায় সীমাবদ্ধ না থেকে আপনারা কালার্স বাংলায় এখান থেকে সমীরণ থেকে শুরু করে তারপরে অদ্রিজা স্বর্ণালী অনেক অনেক কলাকুশলীরা যারা কিন্তু তাদের কালার্স বাংলায় তাদের পারফরমেন্স দেখিয়ে এসেছে এবং শুধু নটরাজ ডান্স ক্রিয়েশন নয়, অলংকারপুরকে গোটা রাজ্যের কাছে পরিচিতি বানিয়ে তুলেছে। সেটা আমাদের কাছে গর্বের এবং সত্যি কথা বলতে কি মহুয়া যেভাবে শেখায় বাচ্চাদের, একদম ধরে ধরে শেখায়, সেখানে সত্যি কথা বলতে কি ওরা বড় হবেই এতে, এবং সবাইকে বলবো আরও বড় হতে হবে এবং নিজেদের প্র্যাকটিসটাকে ধরে রাখতে হবে। দাদা নামটা আপনার? আমার নাম শান্তনু, ওর বাড়ির পাশেই দাদা। তো আমরা প্রথম দিন থেকেই সহযোগী হিসেবে ছিলাম, এখনও আছি এবং আগামীতেও থাকবো। দীঘা থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, ডিএন আপডেট।